শুরুতেই জানিয়ে দেব রাশিয়ার ৮০টি ড্রোন হামলার পরিকল্পনা ৭১টি ভূপাতিত করল ইউক্রেন। জানিয়ে দেব গাজা জুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নিহত হলো আরও ৪০ ফিলিস্তিনি। এদিকে ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস, বলছে সমীক্ষা। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ইরাকের সশস্ত্র গোষ্ঠীর হামলা। রাশিয়ার ৮০টি ড্রোন হামলার পরিকল্পনা, ৭১টি ভূপাতিত করল ইউক্রেন। রাশিয়ার ড্রোন হামলার বড় পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার দাবি করছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া গতকাল রাতে প্রায় ৮০টি ড্রোন পাঠিয়েছিল হামলার উদ্দেশ্যে। তবে ইউক্রেনের দক্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭১টি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের বিমান বাহিনী দাবি করছে রাশিয়ার ড্রোনগুলো ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে আক্রমণের চেষ্টা করছিল। ইউক্রেনের আকাশসীমায় ঢোকার পর ৬টি ড্রোনকে শনাক্ত করা হলেও তারা হামলা চালাতে ব্যর্থ হয় এবং পরে হারিয়ে যায়। এছাড়া রাশিয়ার বাহিনী লুহানস্ক অঞ্চলের দখলকৃত এলাকা থেকে ২টি গাইডেড ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে ওই ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে নাকি প্রতিহত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইউক্রেনের বিমান বাহিনী। রাশিয়ার ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাতের এই পর্বে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের বৃদ্ধি পেয়েছে। তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাম্প্রতিক সাফল্য দেশটির প্রতিরক্ষা শক্তিকে আরও দৃঢ়ভাবে গড়ে তুলছে। গাজা জুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নিহত আরও ৪০ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট ৪১,৪৩০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৯৬,০০০ ফিলিস্তিনি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১,৪৩১ জনে। রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিরলস এই হামলায় আরও অন্তত ৯৫,৮১৮ জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৪০ জন নিহত এবং আরও ৫৮ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তার উপর আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংসস্তূপের নিচে এখন ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত ৭ই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংস স্তূপে পরিণত করছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচারিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প থেকে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস, বলছে সমীক্ষা। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের এক দফা টিভি বিতর্ক হয়ে গেছে। প্রার্থিতা থেকে জো বাইডেন সরে দাঁড়ানোর পর কমলা হ্যারিস এখন বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচার চালাচ্ছেন। ট্রাম্প পুরোদমে প্রচার করছেন। এই পরিস্থিতিতে ১,০০০-এরও বেশি ভোটদাতার সঙ্গে কথা বলে এনবিসি টিভির সমীক্ষা জানাচ্ছে ৪৮% মানুষ কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে চাইছেন, আর ৪০% চাইছেন ডোনাল্ড ট্রাম্পকে। গত জুলাইয়ে হ্যারিসকে চেয়েছিলেন ৩২% মানুষ এবং ট্রাম্পকে ৩৮%। এনবিসি জানিয়েছে জুলাই ও সেপ্টেম্বরে পরিস্থিতির মধ্যে বিশাল পার্থক্য দেখা দিয়েছে।
এনবিসি নেটওয়ার্ক জানিয়েছে 13 থেকে 17 সেপ্টেম্বর এই সমীক্ষা করা হয়েছে, তাতে ভুল হওয়ার সম্ভাবনা 3% পয়েন্ট। অন্যদিকে সিবিএস এর জনমত সমীক্ষাতেও ট্রাম্পের দিকে এগিয়ে আসেন কমলা হ্যারিস। সেখানে কমলা হ্যারিস 52% এবং ট্রাম্প 48% ভোট পাবেন বলে জানানো হয়েছে। সিবিএস এর দাবি তারা সমীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা হলো 2% পয়েন্ট, অর্থাৎ ট্রাম্প ও কমলা হ্যারিস 2% ভোট কম বেশি পেতে পারেন। রয়টার্স এবং পিএসওএস জাতীয় সমীক্ষা করছিল, তার সঙ্গেও এই দুই সমীক্ষার প্রবণতা মিলে যাচ্ছে। 78 বছর বয়সী ট্রাম্প এই নিয়ে পরপর তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন। তিনি একবার জিতেছেন, গতবার বাইডেনের কাছে হেরেছেন। তারপর তিনি হারের জন্য জালিয়াতির অভিযোগ করছেন, তার বিরুদ্ধে মামলাও চলছে। 59 বছর বয়সী কমলা হ্যারিস এখন ভাইস প্রেসিডেন্ট। হ্যারিস জিতলে আমেরিকায় 248 বছরের ইতিহাসে তিনিই হবেন প্রথম নারী প্রেসিডেন্ট। এনবিসিকে কুক পলিটিক্যাল রিপোর্টের সম্পাদক এবং প্রকাশক অ্যামি ওয়াল্টার বলেছেন, কমলা হ্যারিসের লড়াইয়ের চরিত্রটা বদল করে দিতে পেরেছেন। আগে লড়াইটা ছিল বাইডেনের কাজের উপর ভোট, এখন তা হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের উপর গণভোট। সিবিএস 18 থেকে 20 সেপ্টেম্বর 3129 জন ভোটদাতার সঙ্গে কথা বলেছেন। তারা জানাচ্ছে, আগস্টের সমীক্ষায় দেখা গিয়েছিল ট্রাম্প ও হ্যারিস দুজনেই সমান জায়গায় রয়েছেন। এবার তাদের সমীক্ষায় ফল বলছে হ্যারিস 2% পয়েন্ট এগিয়ে রয়েছেন। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ইরাকের সশস্ত্র গোষ্ঠীর হামলা। ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক বাহিনীর পর্যবেক্ষণ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। ইরানপন্থী ইরাকের সশস্ত্র এই গোষ্ঠী হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ইসলামিক রেজিস্ট্যান্সের যোদ্ধারা এই হামলা চালানোর দাবি করেছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, রোববার ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি সামরিক বাহিনীর উপর হামলা চালিয়ে আসছে ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা বাড়ানোর অঙ্গীকার করছে ইসলামিক রেজিস্ট্যান্স। এদিকে পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলছে, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরাক থেকে মানুষ্যবিহীন ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল। পরে সিরিয়ার আকাশসীমা পেরিয়ে ইসরায়েলি সীমা অতিক্রম করার সময় ইসরায়েলি সামরিক বাহিনী ওই ড্রোনগুলোকে বাধা দিয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানপন্থী সশস্ত্র ইসলামিক গোষ্ঠী রেজিস্ট্যান্স বলছেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জর্দান উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থানে ড্রোন হামলা চালানো হয়েছে। একাধিক ড্রোনের আঘাতে ইসরায়েলি সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এই হামলার বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি ইসলামিক রেজিস্ট্যান্স। গত সপ্তাহে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা হাজার হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এই ঘটনায় লেবাননে 40 জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে হিজবুল্লাহর অন্তত 16 জন সদস্য রয়েছেন। এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি এক যোগাযোগের বিস্ফোরণের ঘটনার পর মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।